মস্কো আর মুরমানস্ক ঘুরে এখন আমরা রয়েছি রাশিয়ার সেকেন্ড লার্জেস্ট শহর সেন্ট পিটার্সবার্গে। আর ঘুরে দেখছি এখানকার দারুণ সুন্দর সুন্দর সব জায়গা। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব আমাদের দেখা সবচেয়ে সুন্দর শহর। আর এই শহরে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন এক একটা পিস অফ আর্ট। তাহলে যাবেন নাকি আমাদের সাথে রাশিয়ার সেই বিখ্যাত পিটার দ্য গ্রেটের তৈরি করা সেন্ট পিটার্সবার্গ ভ্রমণে? গুড মর্নিং ফ্রম দি কালচারাল ক্যাপিটাল অফ রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। আজকে হচ্ছে 26 মার্চ আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো সেন্ট পিটার্সবার্গ শহরটা ঘুরে দেখাতে আর আপনাদেরকে দেখানোর জন্যে। মানে আমরাও দেখবো, আপনারাও দেখবেন আমাদের সাথে সাথে। এখন টেম্পারেচার অ্যারাউন্ড 7-8 ডিগ্রি হবে, কিন্তু যা টেম্পারেচার তার থেকে বেশি হচ্ছে ঠান্ডা লাগছে, মানে উত্তাল হাওয়া দিচ্ছে। আমি এখনই কানে টুপি পরবো, নইলে ঠান্ডা লেগে মরে যাবো, জাস্ট এত হাওয়া দিচ্ছে। আর একটু আগে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম, তো চলুন সেইটাও আপনাদেরকে একবার ঝপ করে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী ছিল, আর তারপরে শুরু করা যাবে আজকের এই দিনটা। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল। আর ব্রেকফাস্টের যে হলটা সেটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট। তো চলুন এবার দেখিয়ে দিই যে এই হোটেলের ব্রেকফাস্টে কী কী আছে বা নতুন কিছু আছে কিনা। চলুন যাওয়া যাক এবার। এই যে এখানে রয়েছে বিভিন্ন রকমের মাফিনস রয়েছে, ক্রসও রয়েছে, এখানে কেক, এটা বোধহয় ইয়োগার্ট, এখানে পেস্ট্রি জাতীয় কিছু, ওগুলো আবার ক্রসও। এইসব সেকশনটা এদিকে রয়েছে, বিভিন্ন রকমের ক্রসও রয়েছে এখানটায় শুধু। চলো এই দিকটায় চল। আচ্ছা, এদিকটায় রয়েছে চিকেন নাগেটস। ওয়াও, এটা কিন্তু আগে দেখিনি আমরা ব্রেকফাস্টে। এখানে রয়েছে সতে ভেজিটেবলস, এখানে রয়েছে এটা কি বেকন, আর এখানে রয়েছে স্ক্র্যাম্বলড এগ। আর এই সেকশনটাতে আমি দেখে যতটা বুঝছি এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের রাইসের প্রিপারেশন রয়েছে। আর এখানে ব্রুথ রয়েছে, 2 রকমের সস রয়েছে, ওদিকে বয়েলড এগ রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে সসেজ, এগুলো বোধহয় পর্ক আর বিফ সসেজ রয়েছে। এখানে মিট বল রয়েছে, সেটাও পর্ক আর বিফের। এখানে রয়েছে অমলেট, আর এখানে রয়েছে সানি সাইড আপ এগ, আর এখানেও রয়েছে কিছুটা বেকড অ্যাপেল। ও, এটা নতুন জিনিস, এটা ট্রাই করতে হবে। এখানে বিভিন্ন রকমের সসেজ, এটা মোস্ট প্রবাবলি ল্যাম্ব সসেজ, তার পাশে চিজ, আর ওইদিকে রয়েছে হ্যাম। এখানে বেশ কিছু ফ্রেশ ফ্রুটস রয়েছে, এদিকে আপেল, ওদিকে কমলা লেবু, এখানে কিউই, ওটা হচ্ছে মোস্ট প্রবাবলি মাল্টা, আর এখানে হচ্ছে কলা। এখানে কিন্তু লাইভ কাউন্টারও রয়েছে, যদি কেউ অমলেট বানিয়ে খেতে চায় তাহলে সেটাও ওরা বানিয়ে দেবে। 2000 years later. ফার্স্টেই আমরা চলে এলাম সেন্ট পিটার্সবার্গের একটা মস্ক দেখবো বলে। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগছে যে সেন্ট পিটার্সবার্গে আবার মস্ক। যেহেতু এখানকার 90% পপুলারিটি হচ্ছে খ্রিশ্চান, তো এখানে মস্ক দেখতে পাওয়াটা একটু অদ্ভুতই। মানে চার্চ তো প্রচুর রয়েছে, অগুন্তি, আর মস্ক এখানে এটা কবে হয়েছে সেটা আমি যদি পরে জানতে পারি তাহলে বলে দেবো। আর এখানে মস্ক থাকার কারণ হচ্ছে কাজাকিস্তান, উজবেকিস্তান, ওই সব জায়গা থেকে, ইভেন পাকিস্তান থেকেও কর্মসূত্রে বহু মানুষ কিন্তু এখানে আসে। তো সেই কারণে এখানে একটা মস্ক রয়েছে, আর মস্কটা দেখতে খুব সুন্দর। মানে এই সেই মনে আছে তোর, ওই আমরা উজবেকিস্তানে সেই বুখারা আর সামারখান্দের ভিডিওতে দেখছিলাম যেরকম ডিজাইনের মস্ক, এক্স্যাক্টলি ওরকম আর্কিটেকচার। হ্যাঁ, আমি দেখাচ্ছি মস্কটা আপনাদের।
स्पेस का कुछ था, वो रॉकेट वगैरह दिख रहा था। नहीं वो उनके नेवी वगैरह के हैं। अच्छा, আমরা এখন চলে এসেছি আবার একটা স্টেডিয়াম দেখতে, ফুটবল স্টেডিয়াম, গ্যাসপ্রম আরিনা বলে। এখানে 2018-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। দেখাচ্ছি জায়গাটা, ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে থেকে দেখাচ্ছি। এই যে সামনে স্টেডিয়াম, এই যে সামনে হচ্ছে স্টেডিয়াম, এটাই হচ্ছে গ্যাসপ্রম এরিনা স্টেডিয়ামটার নাম। হ্যাঁ, এখন তো কোনো কিছু নেই তাই ফাঁকা। এই হচ্ছে স্টেডিয়ামের আশেপাশের রাস্তাটা, অদ্ভুত সুন্দর। আর এখানে হাওয়াটাও তো নেই, তো ঠান্ডাটা কম। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। একটু এই স্টেডিয়ামটা হাওয়া আটকে দিয়েছে। একটু ভেতরে ঢুকতে দিলে ভালো হতো। হ্যাঁ, ভেতরে স্টেডিয়ামে অ্যালাউ করা একটু ডিফিকাল্ট। এখানে পয়সা দিয়েও ঢুকতে দেবে না। না না না, আমরা শুধু এখন অবধি একটাই স্টেডিয়ামে ঢুকেছি, ধর্মশালা স্টেডিয়ামটা। এই এডেনেও ঢুকেছিস? হ্যাঁ, ওটা তো মানে যাই হোক, ভালো লাগছে স্টেডিয়ামটা, বেশ সুন্দর বাইরে থেকে। আর এখানে হ্যাঁ। লোকজন অনেক অ্যাক্টিভিটি করছে, কেউ কেউ সাইক্লিং করছে, এক্ষুনি একজন চলে গেল সাইক্লিং করতে করতে, স্কেট করছে অনেকে। চল হ্যাঁ যাই। চ। আর ওই যে আগে যে বিল্ডিংগুলো ক্রস করে এলাম ওগুলো এমনভাবে তৈরি করা, ইভেন এই সামনেও বেশ কয়েকটা বিল্ডিং, এগুলো এমনভাবে তৈরি করা যাতে শীতকালে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই এই দেয়ালগুলো প্রচণ্ড চওড়া করা, যাতে ঠান্ডা আর কি ভেতরে ঢুকতে না পারে দেয়াল ভেদ করে আর কি। আর ওই জায়গাটায় দেখলাম বেশ কিছু বাড়ি রয়েছে যেগুলো মানে রাস্তা পরে উঁচু করা হয়েছে এমনভাবে যে ওই বাড়িগুলোর প্রায় এক এক ফ্লোর একদম রাস্তার নিচে চলে গেছে, মানে গ্রাউন্ড ফ্লোর বেসিক্যালি যেটা ছিল সেগুলো এখন বেসমেন্ট হয়ে গেছে। हर साल और लोग रहते हैं, ये अपार्टमेंट बने हुए हैं सारे। আচ্ছা, এই যে বিল্ডিংগুলো এখন রয়েছে এগুলো অলমোস্ট সব 300-400 বছরের পুরনো, আর এখনও লোক থাকে এই বিল্ডিংগুলোতে, বেশ ভালোভাবেই মেনটেন করা বিল্ডিংগুলো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হারমিটেজে, মেলোনায়া স্ট্রিট হয়ে। আর এই স্ট্রিটের দুপাশে যে এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে কোনোটা হয়তো এমব্যাসি, হ্যাঁ বাঁদিকে একটা জাপানের এমব্যাসি দেখতে পেলাম, কিছু কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে, দারুণ। মানে এখানকার প্রত্যেকটা বিল্ডিং, সেগুলো মানে গভর্নমেন্ট বিল্ডিং হোক, এমব্যাসি হোক বা নর্মাল অ্যাপার্টমেন্ট, এত সুন্দর সুন্দর দেখতে। ওই ডান দিকেই ফিনল্যান্ড এমব্যাসি ছিল, এত সুন্দর সুন্দর দেখতে বিল্ডিংগুলো, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। হ্যাঁ, আর যারা হারমিটেজ দেখতে যাবে, বা হারমিটেজ বা এই গোটা এরিয়া বা হোয়াইট প্যালেস, তো এই স্ট্রিটটাতে আর কি পার্কিং করা যেতে পারে। এখন আমরা এসে নামলাম হচ্ছে হারমিটেজে, আর ঠিক আমার সামনেই রয়েছে হচ্ছে উইন্টার প্যালেস। এটা এখন একটা মিউজিয়াম হয়ে গেছে, 3টে ফ্লোর রয়েছে।
আর এত জিনিস রয়েছে এই মিউজিয়ামটাতে যে আমরা যদি প্রত্যেকটা জিনিসেও অন্তত 2 মিনিট করেও টাইম দিই, তাও বোধহয় গোটা মিউজিয়ামটা শেষ করতে এক মাস 3 থেকে 4 মাস ও লাগবে। আচ্ছা, 3 মানে এক একটা ফ্লোর 1 মাস করে, হ্যাঁ 1 মাস সময় লেগে যাবে প্রায়। 3 তলা মিউজিয়াম কমপ্লিট করতে তো 3-4 মাস লেগে যাবে। আমরা ঢুকবো আর ভেতরে? হ্যাঁ হয়তো একটু ভেতরে ঢুকবো। দেখা যাক, টিকিট হ্যাঁ, রয়েছে, টিকিট রয়েছে, দেখা যাক গিয়ে দেখি। টিকিট কত কীরকম সেই হ্যাঁ। বুঝে ভেতরে ঢোকার ডিসিশন নেব। তো জায়গাটা বেশ সুন্দর, এখানে আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং রয়েছে, জানিস কি? এইটা ঠিক জানি না, এটা জিজ্ঞেস করতে হবে কাউকে। দাঁড়ান এক সেকেন্ড দেখিয়ে দিই আপনাদের। আর এই যে এইটাই হচ্ছে উইন্টার প্যালেসটা যেটার কথা বলছিলাম। দারুণ দেখতে। মানে এ মাথা থেকে ও মাথা, আমি ফোনে যখন ফটো তুলছি ফ্রেমে ধরাতে পারছি না পুরো বিল্ডিংটা একসাথে। ওয়াইড অ্যাঙ্গেলেও আসবে না। আর এই যে এইদিকে আরেকটা বিল্ডিং রয়েছে, এটা কিসের? এটা আমি ঠিক জানি না কিছু। কোনটা ছেড়ে কোনটা তাকাবো বুঝতে পারছি না। আমরা যখন মস্কোতে ঘুরছিলাম, মস্কোর রেড স্কোয়ারের মতন লাগছে কিছুটা, না? কিছুটা রেড স্কয়ারের হ্যাঁ। মতো জায়গাটা। তবে এখানে একটু লোকজন কম আছে। তো চলুন হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করা যাক আশপাশটা। আর সামনে থেকে দেখাচ্ছি। এখন আমরা রয়েছি পিটার দ্য গ্রেটের শহর সেন্ট পিটার্সবার্গে। শোনা যায় এই পিটার দ্য গ্রেট এই সেন্ট পিটার্সবার্গ শহরটা তৈরি করেছিলেন 1703 সাল নাগাদ। এবার এই পিটার দ্য গ্রেট কে ছিলেন সেই সম্বন্ধে তো বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তিনি কে ছিলেন, কেন এই সেন্ট পিটার্সবার্গ শহরটা তৈরি করেছিলেন, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে একটু একটু করে বলবো। সমস্ত জায়গা ঘুরবো আর তার সম্বন্ধে বহু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। উইন্টার প্যালেসে ঢোকার টিকিট হলো 750 রুবেলস পার পারসন। তো যাচ্ছি ওটার ভেতরে এখন আমরা। আর এটা প্রতিদিনই খোলা থাকে মোস্ট প্রবলি। টাইমিং যতটা আমি বুঝলাম সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এবার মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড কিনা আমি জানি না, আগে তো আমরা দেখি তারপর। এই হচ্ছে খানিকটা ভেতর থেকে উইন্টার প্যালেস। আর এই যে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, ও যাচ্ছে টিকিট কাটতে। এখানে আপনারা ক্যাশেও পে করতে পারেন, আর এখানকার আমাদের কার্ড তো চলবে না, ওদের ওখানকার কার্ড দিয়েও আপনারা পে করতে পারেন। আমরা ঢুকলাম ওই উইন্টার প্যালেস মিউজিয়ামের ভেতরে। আর চারিদিকের আর্কিটেকচারটা, ভেতরের আর্কিটেকচারটা কি অপূর্ব, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। মানে মুগ্ধ বললেও কম বলা হবে, এত সুন্দর। আমি জাস্ট একবার ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা আপনাদের।
বেশি পেন্টিংস রয়েছে। প্রত্যেকটা পেন্টিং তো দেখা সম্ভব হবে না, তবে চেষ্টা করব কয়েকটা স্পেসিফিক্যালি দেখার। আর এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের অনেক রকম চারিদিকে বিভিন্ন ক্যানাল বয়ে গেছে, আর এগুলো তার মধ্যে হচ্ছে একটা। এখন এসে নামলাম আমরা সেন্ট ইসাকস ক্যাথিড্রালে। এটা হচ্ছে পিটার দ্য গ্রেটের ওয়াইফ, তাকে ডেডিকেট করে একটা বিশাল বড় প্রাসাদ বানানো হয়েছিল, পরে এটাকে চার্চে কনভার্ট করা হয়। আমি দেখাচ্ছি, আমরা রয়েছি উল্টো দিকের পার্কটাতে, আর এই পার্কটা থেকেই চার্চটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি একবার জাস্ট। সেন্ট পিটার্সবার্গ শহরের কিন্তু এরকম মানে অনেক পার্ক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে যেখানেই যাবেন
প্রচুর এরকম পার্ক, হ্যাঁ পার্ক, অনেক ক্যানালস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে আর সুন্দর বেঞ্চ পাতা রয়েছে, বসার জায়গা রয়েছে, মানে দারুণ। আর এখানকার রাস্তাঘাট তো ছেড়েই দিন, মানে 6 লেন 8 লেন সব রাস্তাঘাট, মানে খুঁজেই পাবেন না কোথায়। আর পুরো শহরটা না একই রকম দেখতে, মানে একটা রাস্তা দিয়ে যাওয়ার পরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, তখন যেন মনে হচ্ছে যেন এই রাস্তাটা এই তো একটু আগে ঘুরে এলাম, অথচ দুটো আলাদা 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 রাস্তা। এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছে, আমার ঠিক সামনেই যে বিল্ডিংটা রয়েছে সেটা হলো রাশিয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট মেবি, হ্যাঁ সুপ্রিম কোর্ট। আর এখনই লেফটে আমরা যে জায়গাটায় যাচ্ছি, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার লেফটে যে এই মুহূর্তে যে অ্যাস্টোরিয়া হোটেলটা দেখা যাচ্ছে, এই যে আমি ক্যামেরাটা একটু ঘোরাই, এই যে বাঁদিকের এই যে বিল্ডিংটা অ্যাস্টোরিয়া হোটেল, এখানে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার বলেছিল যে আমি রাশিয়া জয় করে এইখানে মিটিং করব, মানে বিজয় উৎসব পালন করব এই জায়গাটায়, তখন কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। এইটা হচ্ছে সেই, এখন সেটাকে একটা হোটেলে কনভার্ট করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে সেই অ্যাস্টোরিয়া হোটেল। আচ্ছা, भी बहुत खूबसूरत बना हुआ है। এখন আমরা এসে নামলাম কাজান ক্যাথিড্রালে। এটা সেন্ট পিটার্সবার্গের একটা খুব সুন্দর জায়গা, খুব পপুলার একটা জায়গা, আর অদ্ভুত সুন্দর এই চার্চটা। ঠিক আমার পেছনেই রয়েছে কাজান ক্যাথিড্রাল, ভেতরটাতেও যাব আমরা। এটা তৈরি হয়েছিল বেসিক্যালি লেডি অফ কাজানকে ডেডিকেট করে। ভ্যাটিকান সিটিতে যে সেন্ট পিটার্স ব্যাসিলিক ক্যাথিড্রালটা রয়েছে, এটাকে দেখতে কিন্তু ঠিক সেই রকম। আর এর পেছনে যে হিস্ট্রিটা, সেটা হলো কারণ পিটার দ্য গ্রেট চেয়েছিলেন যে এই সেন্ট পিটার্সবার্গ সিটিটা হবে উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড বা উইন্ডো টু দ্য ইউরোপ। ওই জন্য উনি চেয়েছিলেন যে এই সিটিটা যাতে পুরো ওই রকম হয় আর কি, ওই রকম করে উনি বানানোর চেষ্টা করেছিলেন। তাই জন্য এটা ভীষণ সুন্দর একটা জায়গা এই সেন্ট পিটার্সবার্গের। তো আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি ক্যাথিড্রালটা, চলুন এবার যাওয়া যাক। কাজান ক্যাথিড্রাল হলো রাশিয়ার সব থেকে বড় চার্চ, আর অদ্ভুত সুন্দর এই জায়গাটা, দারুণ। মানে সেন্ট পিটার্সবার্গে এলে কিন্তু এই জায়গাটা আসা মাস্ট আছে। আর ভেতরে সম্ভবত কোনো এন্ট্রি ফি নেই যতদূর আমি জানি, তো ভেতরটাও দেখাবো আপনাদেরকে। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি এই জায়গাটায় আসেন, এই কাজান ক্যাথিড্রাল বলুন বা ওইদিকে পেছনেই আমাদের চার্চ অফ দ্য সেভিয়ার অফ স্পিল্ড ব্লাড রয়েছে, তো সেইখানেও যাব আমরা। তো এইখানে বহু মানুষ আছে, মানে রাশিয়ানি, তারা আর কি বিভিন্ন রকম সেজে মানে আপনাদের কাছে এসে অ্যাপ্রোচ করবে ফটো তোলার জন্যে।
তো তার আগে কিন্তু একবার রেটটা জিজ্ঞেস করে নেবেন, কারণ ওরা কিন্তু ফটো তুলেই আপনাদের কাছে টাকা চাইবে। মানে আমি এটা দেখেছিলাম আগে ভিডিওতে, তো আমরা সেই ফাঁদে পা দিইনি, তাই ভাবলাম যে আপনাদের সাথে ওই ইনফরমেশনটা শেয়ার করে দিই। আমার সামনে এই যে সুন্দর বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে রাশিয়ার বুক হাউস। কি দারুণ দেখতে, দেখুন একবার বিল্ডিংটা, স্ট্রাকচারটা কি, শুধু এটা না, ইভেন আশেপাশে সব বিল্ডিংই অপূর্ব দেখতে। এখানে এই জায়গাটা একবার দেখুন, কি সুন্দর কানাল বয়ে গেছে, আর পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর বিল্ডিংস। यहाँ पे 200 प्लस कनाल है। ये इन्होंने इटली का वेनिस जो सिटी है वैसा बनाना चाहा था, लेकिन वेदर कंडीशन की वजह से कुछ कनाल जो हैं वो बंद हो गए। अच्छा। तो फिर उसके साथ इसका कंपेयर थोड़ा कम हो गया, लेकिन लाइक का वैसे ही आपको लगेगा एम्स्टर्डम और वेनेशिया। आते जाते थे लोग, वो फिर बकाया दूसरी स्ट्रीट में इस तरह मेन लोग इधर थे। ये इसे हम अपनी ज़ुबान में घोड़े वाला चौक कह सकते हैं। अच्छा, हाँ, घोड़ा है। ये भी आप ज़हन में रखिएगा, अगर शाम को कहें कि हम हाँ, इधर पहुंच गए हैं, घोड़े वाला तो आप चौक इधर पे। आएंगे। हाँ, ये रेड बिल्डिंग, ये भी आप वो है ना सिक्योरिटी की वजह से बस ये यहाँ पे देख के बहुत अच्छा लगा मुझे। है। रेलवे स्टेशन, मेन मॉस्को की रेलवे स्टेशन इसे बोला जाता है। यहाँ से मॉस्को के लिए ट्रेन जाती है। कल यहीं से है यहीं क्या? से आपने जाना है। अच्छा अच्छा। और ये भी विक्ट्री इनका चौक है, ये बना हुआ। এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে পালোসিয়া বাস্তানি, আর এই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে এখানকার মেট্রো স্টেশন। আর টাইগার জিন্দা হ্যাঁ মনে হয়, টাইগারের সেকেন্ড পার্ট, আমাদের সো ফেমাস স্পাই ফ্র্যাঞ্চাইজি টাইগার জিন্দায় শুটিং হয়েছিল এই বিল্ডিংটাতে। से बच के रहना है बस। এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গের পার্টি স্ট্রিট, মানে দুপাশে ক্লাব, পাব, এই সমস্ত কিছু রয়েছে। আজ থার্সডে, কাল ফ্রাইডে, যারা যারা ক্লাবিং করতে চায় একদম পারফেক্ট জায়গা তাদের জন্যে, তবে একটু সাবধানে। আশা করছি ভিউয়ার্সরা বুঝে যাচ্ছে আমি কোন দিকে ইঙ্গিত করতে চাইছি। আমি আর ডিটেলসে গেলাম না ভিডিওতে, আশা করছি যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে। नेवी वालों को এখন ঘড়িতে বাজে 3টে, আর আমরা এসে নামলাম হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে রেস্তোরাঁতে লাঞ্চ করতে। তো অনেক দিন বাদে ইন্ডিয়ান ফুড খাবো, অলমোস্ট 10 দিন হলো আমরা ঘুরছি। তো একদিনও এখন ইন্ডিয়ান ফুড আমরা ইচ্ছা করেই খাইনি, পেয়েছিলাম তাও খাইনি, যে লোকাল ফুড অন্য কুজিন এক্সপ্লোর করব বলে। তো আজকে ইচ্ছা করলো একটু খাই, তো দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে, কি খাচ্ছি না খাচ্ছি সেটা খাবারটা এলে পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমাদের ঘোরা কিন্তু এখনও শেষ নয়, আরও অনেকগুলো জায়গা যাওয়ার রয়েছে, তো খেয়ে নিয়ে আমরা তারপরে আবার যাব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবেন। আমরা রাশিয়াতে এসে কি খাচ্ছি দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, রাশিয়াতে এসে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বিরিয়ানি,
চিকেন বিরিয়ানি আমরা অর্ডার দিয়েছি, দেখি কেমন বানিয়েছে। রাশিয়া এসে বিরিয়ানির টেস্ট কেমন সেটা দেখি একবার। কিরে কেমন হুম কেমন খাচ্ছিস? এটাকে চিকেন বিরিয়ানি ঠিক বলা চলে না, চিকেন পোলাও বলা যেতে পারে, কিন্তু সে যাই নাম হোক টেস্টটা কিন্তু খেতে খুবই ভালো। বিরিয়ানি ঠিক লাগছে না মানে, কিন্তু চিকেন পোলাও যদি বলা হয় ডেফিনেটলি এটা খুব ভালো খেতে। কিন্তু আলু নেই। আলু কলকাতা বিরিয়ানি ছাড়া কোথাও পাওয়া, ইন্ডিয়াতেই কোথাও পাওয়া ডিফিকাল্ট, আর এ তো রাশিয়া। সাথে কিন্তু রায়তাও দিয়েছে, একটু হালকা স্পাইসি রয়েছে, কিন্তু খেতে খুব ভালো। আমরা লাঞ্চ করে বেরোলাম, আর রেস্তোরাঁটার ঠিক অপোজিটেই একটা সুন্দর চার্চ রয়েছে। চার্চটার নাম হচ্ছে ইজবোনিয়া চার্চ, আর এর আর্কিটেক্ট সম্ভবত জর্জিয়া থেকে ছিলেন, আমার ঠিক নামটা খেয়াল নেই, বা আমি যদি জানতে পারি পরে আমি স্ক্রিনে দিয়ে দেবো। কি সুন্দর দেখতে চার্চটা। লাঞ্চ পর্ব কমপ্লিট, বেশ দারুণ সুন্দর বিরিয়ানি খেলাম। এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্য, চার্চ অফ দ্য সেভিয়ার অফ স্পিল্ড ব্লাড দেখার জন্য। আমরা এসে নামলাম হচ্ছে ব্রোঞ্জ হর্সম্যান বলে জায়গাটা। তো এই জায়গাটার পেছনে যে হিস্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে পিটার দ্য গ্রেটের একখানা খুব প্রিয় একটা হর্স ছিল, যার রংটা ছিল হচ্ছে ব্রাউন কালারের, আর তার নাম ছিল সম্ভবত মনে হয় ব্রোঞ্জ। ব্রোঞ্জ। হ্যাঁ, আর সেই ঘোড়াটা মানে আমরা যেরকম শুনলাম যে তাতে ঘোড়াটা বেশ অনেক কিছুতে পারদর্শী ছিল আর কি, যুদ্ধের সময় অনেক কাজে দিয়েছিল। তো সেই থেকেই এই মনুমেন্টটার তৈরি হয়েছে ব্রোঞ্জ দ্য হর্সম্যান হিসাবে। আর এর পেছনেই একটা পার্ক রয়েছে, আর পার্কের ঠিক পেছনে মোস্ট প্রবাবলি রাশিয়ার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। এটা এক পাশে, এই দিক থেকে বয়ে চলেছে নিভা নদী, এই যে সামনেটায় বয়ে চলেছে নিভা নদী, আর এই দিকটাতেও রয়েছে হচ্ছে রাশিয়ার কোর্ট। কিছুক্ষণ আগে ভিডিওতে দেখেছি ওই পার্টটাতেও রাশিয়ার কোর্ট ছিল, আর এইটাও সম্ভবত রাশিয়ার কোনো কোর্ট। এবার এখানে হাইকোর্ট বা আমাদের দেশের মতো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মতো ব্যবস্থা আছে কিনা সেটা আমার জানা নেই, বাট এটা রাশিয়ার একটা কোর্ট। এই যে এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে क्या नाम बताया आपने? एडमिरल्टीस्की। एडमिरल्टीस्की माने अगर इनसाइड जाना है तो इसकी टिकट है, वो ऊपर आप जा सकते हैं। हाँ। वहाँ से सिटी का व्यू देखने के लिए जा सकते हैं। আচ্ছা, এর ভেতরে যাওয়ার টিকিট হচ্ছে 1100 রুবেলস পার পারসন। এখানে একটা পার্কও রয়েছে, মানে যেটা আমি অলওয়েজ বলে আসছি যে মস্কো হোক বা সেন্ট পিটার্সবার্গ মানেই হচ্ছে পার্ক, ফাউন্টেন এইসবের শহর। बंद भी है। আর অ্যাডমিরালিটি আজকে বন্ধ, মানে উপরে ওঠা যায়, সেখান থেকে একটা বেশ ভালো সুন্দর ভিউ পাওয়া যায়, সিটি ভিউ পাওয়া যায় সেন্ট পিটার্সবার্গের। তো আজকে আনফর্চুনেটলি বন্ধ। আর हर्मिताज के सामने। হ্যাঁ, ওই সকালে যে হারমিতাজে এসছিলাম একদম তার পাশেই হচ্ছে এই অ্যাডমিরালস্কি। আমার ডান পাশে যে মেট্রো স্টেশনটা রয়েছে ওটা মাটির নিচে প্রায় 1.5 কিলোমিটার ডিপ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে এই সেন্ট পিটার্সবার্গ শহরটা কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরেও আবার এই শহরটা কিন্তু উঠে দাঁড়িয়েছে। এই সামনে যে ব্রিজের মতো যে স্ট্রাকচারটা রয়েছে, এটা আমরা ওই মিউজিয়ামে দেখছিলাম যে এটা কিভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আবার তারপরে এটাকে সুন্দরভাবে কনস্ট্রাক্ট করা হয়। যদিও সামনে একটা বাস দাঁড়িয়ে গেছে, ওটা দেখা যাচ্ছে না। এখন আমরা এসে নামলাম সেই শক্ত কঠিন হ্যাঁ। চার্চের সামনে। চার্চ অফ দ্য সেভিয়ার অফ স্প্লিড ব্লাড। দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরেকটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই। এই যে সেন্ট পিটার্সবার্গে না এরকম হফ অন হফ অফ বাস চলে সিটি ট্যুরের জন্যে।
মানে এটাও একটা মানে কি বলবো মজাদার জিনিস। মানে কেউ যদি আসেন এখানে তো এটা অ্যাভেল করতেই পারেন। আর আমার সামনেই রয়েছে চার্চটা, খুব সুন্দর দেখতে চার্চটা, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে। এখানে চার্চটার সামনে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এর আশেপাশে দোকানগুলো কয়েকটা দোকান রয়েছে, আর দোকানগুলোতে কিন্তু বেশ সুন্দর সুন্দর সুভিনিয়ার্স পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি চান চার্চ থেকে বেরিয়ে মানে চার্চ রিলেটেড কোনো ফ্রিজ ম্যাগনেট বা এরকম কিছু কিনবেন, তাহলে এখানে একবার দেখতে পারেন। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্চে ঢোকার যে এন্ট্রি ফি সেটা হচ্ছে 450 রুবেলস পার হেড। আমরা ঢুকবো না, তো আপনারা চাইলে ভেতরটাও ঢুকে দেখে আসতে পারেন। ফাইনালি আমরা চলে এসেছি আজকের মতন আমাদের যে লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে অরোরা ক্রুজারের সামনে। দারুণ সুন্দর জায়গাটা, আর দারুণ সুন্দর কি বলবো, জাহাজটাও দারুণ সুন্দর। এর পেছনে একটা বেশ সুন্দর ছোট্ট গল্প রয়েছে, তো চলুন সেই গল্পটা এটা দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে গিয়ে অরোরা ক্রুজার। দাঁড়ান, তো চলুন এর গল্পটা বলা যাক। এটা তৈরি হয়েছিল 1897-এ, আর ব্যাটেল অফ সুশিমা মানে রুশ আর জাপানের যুদ্ধের সময় এটা কিন্তু ফুললি অপারেশনাল ছিল। এরপর ওয়ার্ল্ড ওয়ার 1 আর 2-তে এই সময়ও এটা পার্ট নিয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2-র পরে এটাকে ডুবিয়ে দেওয়া হয়। তারপরে আবার যখন সোভিয়েত ইউনিয়নরা ফিরে আসে তখন এটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছিল। কি রে, কেমন লাগছে এখানে দাঁড়িয়ে? আমার তো ভালো লাগছে, আমার তো এই ধরনের জায়গা যেতে খুবই ভালো লাগে। আর চোখের সামনে এরকম দেখছি যে এটা 1897-এর জাহাজ, ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2-তে পার্ট নেওয়া একটা জাহাজ চোখের সামনে দাঁড়িয়ে আছে। আর কি বিশাল বড় জাহাজটা, মানে এরকম একটা আমি মনে হয় ফার্স্ট টাইম আমার লাইফে এরকম কোনো ব্যাটেল শিপ চোখের সামনে দেখছি, তাও কিনা যেটা ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2-তে পার্ট নিয়েছিল। আমার তো ওটা ভেবেই ভালো লাগছে যে এত। আর এটা বেসিক্যালি কিন্তু একদম আমাদের হোটেলের অপোজিটে, মানে আমাদের ওই মানে নিভা নদীর ওই পারে হচ্ছে আমাদের হোটেল, ঠিক তার অপোজিটেই হচ্ছে এই অরোরা ক্রুজারটা রয়েছে। মানে আমাদের রুমটা একটু অন্য সাইডে দিয়েছে, নাহলে আমাদের রুম থেকে ভালো ভিউ পাওয়া যেত। কিন্তু ভেতরেও ঢোকা যায়। হ্যাঁ, এটা এখন একটা মিউজিয়ামে আর কি কনভার্ট করে দিয়েছে। তো জানি না টিকিট কত, বা আদৌ এটা ক্যাশে টিকিট করা যাবে নাকি, সে সমস্ত ইনফরমেশান আমি গিয়ে দিচ্ছি সামনেটায়। হ্যাঁ, সামনে টিকিট কাউন্টার রয়েছে, আর মোস্ট প্রবাবলি ক্যাশে হয়তো টিকিট হয় না, তো দেখছি আমি একবার। ব্যাড লাক আমাদের, মিউজিয়ামটা বেসিক্যালি 6টা অবধি খোলা থাকে, যে ইনফরমেশানটা আমি জানতাম আগে থেকে। বাট যে ইনফরমেশানটা জানতাম না সেটা হলো লাস্ট টিকিট 5:15 সময় কাটতে হয়। তো এখন ঘড়িতে বাজে 5:25। তো আনফর্চুনেটলি এই মিউজিয়ামটার ভেতরে এবার ঢুকতে পারলাম না। যাই হোক, আপনারা যদি কখনো সেন্ট পিটার্সবার্গ আসেন, এই মিউজিয়ামটা কিন্তু মিস নয়, একেবারেই মিস নয়। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর একটা ব্যাটেলশিপ, অবশ্যই আসবেন এই জায়গাটাতে। এই যারা অলরেডি 5:15-র মধ্যে টিকিট কেটে ভেতরে ঢুকে গেছেন, তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন এখনও ওখানে। একটু আগে বহু মানুষ গিয়ে পোজও দিচ্ছিল সামনেটায় গিয়ে, আমি সামনেটাও দেখাচ্ছি একবার। পছন্দ হয়েছে ফটোটা?
ফান্তান রিভার ক্রস করছি আমরা, মানে ক্রস না, পাশ দিয়ে যাচ্ছি। আমরা ফাইনালি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, এরপর আমরা বেরিয়েছি হচ্ছে ডিনার করতে। তো প্রথমে আমরা ঢুকেছিলাম একটা রেস্টুরেন্টে, সেটার নাম হচ্ছে ফার্মা কিন্তু সেখানে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে ওখানে চিকেনের কোনো ডিশ নেই, মানে একটাই ছিল বোধহয় শুধু চিকেন স্যালাড। হ্যাঁ, একটা স্যালাড ছিল, কিন্তু আর আমার স্যালাড খেতে ইচ্ছা করছে না। তো ভেজেও খালি একটা ভেজ পিৎজা। হ্যাঁ, তো ওখানে মানে চিকেনের ওরা আর কিছু অফারও করতে পারলো না, কিন্তু ওখানে আপনারা যদি খান, আমরা খাই না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখানে কিন্তু অনেক ভালো ভালো অপশান ছিল। টার্কি ছিল, রোস্টেড ল্যাম্প ছিল, মানে সব কিছু ছিল আর কি। ডাক ছিল, হ্যাঁ সব পর্ক তো ওগুলো তো সব জায়গাতেই থাকে, কিন্তু ডাক, টার্কি এগুলো ওখানে দেখলাম। তো আপনারা ওটাতে যেতে পারেন যদি এখানে আসেন। তো ওটার থেকে বেরিয়ে আমরা পাশের আরেকটা রেস্তোরাঁতে ঢুকেছি, কিন্তু সেটার নামটা আনফর্চুনেটলি আমরা পড়তে পারছি না, খুব শক্ত। আর আজকে এখানে সামহাও ওয়াইফাইও কাজ করছে না, ভিপিএনও কাজ করছে না, তো আমরা ট্রান্সলেটরও ইউজ করতে পারছি না। তো ফাইনালি এখানে চিকেনের বেশ কয়েকটা আইটেম আমরা পেয়েছি, তো কয়েকটা অর্ডারও দিয়েছি। তো আসুক সেগুলো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমাদের চলে এসেছে আমাদের আজকের ডিনার। প্রথমেই রয়েছে, থ্যাংক ইউ, প্রথমেই রয়েছে এখানে হচ্ছে পোটাটো অ্যান্ড মাশরুম ফ্রাইড, আর তার সাথে এটার থেকে কিন্তু দারুণ সুন্দর একটা টেম্পটিং স্মেল আসছে। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে চিকেন বেকড উইথ ক্রিমি সস, নামটা কিছুটা এরকমই ছিল, একটু আধটু ভুল হতে পারে। তো চলুন এবার খাওয়াটা শেষ করা যাক, খিদে পেয়ে গেছে, আর রাতও অনেক হয়েছে, 9:30 বাজে। চলুন খেয়ে নিই। আমাদের ডিনার পর্ব ডান, এবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ি না মানে হোটেলের উদ্দেশ্যে। আর তাহলে চলুন আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। এই যে আমার পাশে আরেকজন, ঠান্ডায় কাঁপছি। হ্যাঁ, কি বলে, আজকে আমরা আপনাদেরকে সেন্ট পিটার্সবার্গ শহরটা ঘুরিয়ে দেখিয়েছি। কোথায় মানে সেন্ট পিটার্সবার্গে এলে আপনারা কোথায় যাবেন, কি কি দেখার জায়গা রয়েছে, কিরকম কি এন্ট্রি ফি, কিভাবে ঘুরবেন, সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ঠিক করে রিপ্লাই দিয়ে দেবো। আর কালকে আমাদের এই সেন্ট পিটার্সবার্গের লাস্ট দিন, তথা আমাদের এই রাশিয়া ট্রিপেরই লাস্ট দিন, না লাস্ট দিন না, কালকে লাস্ট নাইট বেসিক্যালি। হ্যাঁ, আমরা তার পরের দিন কিন্তু এখানে বুলেট ট্রেনও চড়বো, আর সেই ভিডিও কিন্তু আসবে। হ্যাঁ, তো চলুন কালকে আমরা আরও একটা খুব সুন্দর জায়গায় যাব, সেই সব গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, গুড নাইট।